হে এভরিওয়ান, গুড মর্নিং। তো আরও একটা ব্লগে তোমাদের ওয়েলকাম। আজকে ইন্ট্রোটা একটু অন্যভাবে দিলাম, সব একঘেয়েমি হয়ে যাচ্ছে। ফ্রেশ হলাম, কিন্তু আমরা সকাল 6টা 5:30টার দিকে উঠেছিলাম। উঠে সানরাইজ দেখেছি, তার একটা ছোট্ট ক্লিপ নিয়ে রেখেছি। ক্লিপটা ইন্ট্রোর পরে দিচ্ছি, তোমরা দেখে নিও। আর তো আমরা এখন ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে এখন হচ্ছে আমরা চা খাবো। যে চা দিয়ে গেছে, টিনার তো খাওয়া হয়ে গেল। তো এখন আমরা চা খাবো, চা খেয়ে তারপরে রেডি হব। রেডি হয়ে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে আমরা বেরোবো। আমরা যাব আজকে লামাহাটা, ও সরি, লামাহাটা যাবো আজকে আমরা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর আসবো আবার লামাহাটা থেকে এসে আবার দুপুরে আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে আবার রেডি হব। রেডি হয়ে যাব। আবার কোথায় যাব ওইটা আমি বলতে পারছি না, জেনে বলবো। চলো রেডি হয়ে নিলাম। ভাবছো শাড়ি কেন পরলাম? তো আমি একটু শাড়ি পরলাম কারণ আমার কয়েকটা ভিডিও করার আছে, তার জন্য আমি শাড়ি পরলাম। আর দুপুরে আবার লাঞ্চে আসবো, তো লাঞ্চে এসে আবার চেঞ্জ করার সুযোগ আছে, তার জন্যই পরলাম। তো চেঞ্জ করতে পারবো। তারপরে সোয়েটার। আর রোদ্দুর এত আছে, মানে ঠান্ডার কোনো চান্স নেই। ওরকম কোনো ব্যাপারই না যে সোয়েটার টোয়েটার জ্যাকেট পরতে হবে। আমরা তো জ্যাকেটগুলো এনেই বোকা সেজে গেছি। এই দেখো এত শুধু লাগেজ হয়েছে। চলো আমরা ব্রেকফাস্টটা করে নিই, সবাই করছে ওখানে, করে তারপরে বেরোবো। আমরা বেরিয়ে গেছি, এখন যাচ্ছি। সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে। যে পেছনে সবাই এখন সেলফি, ফটোস, ভিডিও সব করছে। আর ওই যে গাড়ি আমাদের, ওখানে সবাই চলেও গেছে। কিছু মানুষ, কয়েকজন চলে গেছে। আমরা এখন যাচ্ছি। তো চলো। গাছগুলো দেখো কি সুন্দর। এগুলো কি গাছ গো বলে? পাইন ট্রি। চলো আমরা ভিতরেই যাচ্ছি। পাইন ট্রি গুলো তো সত্যি দেখার মতো লাগছে। আর এই গাছ, এটা কি অ্যালোভেরা গাছ? এত বড়। ভিডিও ফটো তুলছে, তোলার পরে আবার উপরে যাব। আমাকে সবাই মিলে বুকে জ্যাকেট স্কার্ফ সব পরিয়ে দিল। আমাকে কি সাজালো ভূতের মতো। চলো কোনো ব্যাপার না, এটা দিয়ে এখন উপরে যেতে হবে। দেখো দুচরে রাস্তাটা খুব সুন্দর। তো এটা লামাহাটাই হলো। লামাহাটা, আমি আবার বলছি কোন জায়গা। চলো উপরে যাই। কালকের পরে আর হাঁটতে পারছি না। অনেকটা উপরে চলে এসেছি, আরো কিছুটা আছে, 500 মিটারের মতো। আর যেতে পারছি না। এই দেখো নিচটা, গাড়িটা দেখা যাবে মনে হয়। চলো যাই, উপরে যাই। এখন টেক চলছে রিলসের জন্য। সিঁড়িতে নামতে পারছো না? এরকম বুট পরলে নামতে পারবে না। ডাকবো কাউকে গাইস? কেমন লাগছে? আই এম সো হ্যাপি। हेलो, कहाँ जा रही हो? ঘুমনে আনছো তুমি? আমার ভাষা দেখি, আমার ভাষাটা বুঝলোই না আমি যে বললাম। এখানে হয়ে গেল। এবার আমরা যাবো একটা মনস্ট্রিতে। তো সেখানে তো সবাই ওই জন্য নিচে চলে গেছে, আমাদেরকে ডাকছে, ফোন করছে। তো চলো আমরা অনেক ছবি তুললাম, ভিডিও করলাম। লোকেশন খুঁজে বেরোচ্ছি যে কোথায় আমার শাড়ি পরে ঠিক ভিডিও হবে। ভাবি को कितना क्यूट लग रही है। हेलो, তো চলো কোথায় মনস্ট্রি যাবো, সেখানে যাই। চলে এসেছি মনস্ট্রিতে। এই যে সবাই আসলো না, শুধু আমরা এসেছি। সবাই টায়ার্ড হয়ে গেছে খুব, তার জন্য ওরা গাড়িতে করেই চলে গেল। আমরা এই সাইড দিয়ে আবার গাড়িতে চলে যাবো। ফ্ল্যাগগুলো খুব সুন্দর উঠছে এখানে, তো ভালোই লাগছে হাওয়াতে। মনস্ট্রি কেন যে জঙ্গলেই চলে আসছি বুঝতে পারছি না। মানে এখন ঘুরে যাচ্ছিলাম ওই গাড়িটা ধরতে, দেখো সামনে এটা রাস্তা দিয়ে আমাদেরকে যেতে বলেছে। একা আমরা এই রাস্তা দিয়ে যেতে পারি? ভিতরে তো মনে হচ্ছে জঙ্গল, জন্তু জানোয়ার সব আছে। মানে আমরা ঘুরে ফিরে শুধু জঙ্গলের মুখেই চলে আসছি। আমাদের কপালে শুধু হাঁটা আর হাঁটাই আছে। ওইটা গাড়িও আমাদের হলো না, ওরা বোধহয় নিচে চলে গেছে। ওখানে গিয়ে আমাদেরকে বললো ওয়েট করতে, ওরা ওয়েট করছে। তো চলো গিয়ে দেখি পাই কিনা ওদেরকে। ফাইনালি আমরা গাড়ি পেলাম, ড্রাইভার নিজেই চলে এসেছে।
না কয়েকজনকে বাইকওয়ালাগুলোকে দাঁড় করিয়ে করিয়ে জিজ্ঞেস করছিলাম যে কাকু ওদিকে মনস্ট্রি থেকে বেরোনোর রাস্তাটা কোথায়। যাই হোক আসলেও পেলাম। এটা অনেক फेमस राय कॉटेज ना, बहुत फेमस है ये राय कॉटेज। অনেক বড় করেছে প্যান্ডেলটা। হ্যাঁ बहुत बड़ा पैंडल हुआ है। हाँ फुटबॉल ग्राउंड है, सोरेंग है इसका नाम लोसर, LOSAR, लोसर बोलता है। पूजा को लोसर बोलने से पूजा। अच्छा अच्छा लोसर माने पूजा। ब्रोकोली अरियो अरियो हेलो इस লেগে গেছে গো। না তোটা কি কি হয়েছে দূর পাশে? কেঁদেছে জল দিয়ে ভিজে গেছে। গাড়িতে সবাই নিজের সিটে বসে এসেছে, ওকেও সিট দেয়নি বসার জন্য। কাতার সবার আগে গাড়িতে ঢুকে সিট নিচ্ছিল, নিজে ওকে উঠিয়ে দিল। আমার জন্য কেঁদেছে। হায় হায় রে হায় রে। কেন উঠিয়েছো আন্টি? অরিও কাঁদছিল। ও অরিও বসার জায়গা নেই তো, আমার জায়গায় বসে গেছিল। চলো এবার সবাই অরেঞ্জ গার্ডেন। হচ্ছে অরেঞ্জ গার্ডেনে ঢোকার জন্য টিকিট কাটতে হয়, তো এখানে হচ্ছে 50 টাকা করে। এই যে 50 টাকা করে টিকিট। এই অরেঞ্জ গুলো দেখো শুধু। চলো ওপরে তো অনেক আছে, অনেক। চলো যাই। দেখো এখানে অরেঞ্জ পাড়ছে, এত পাতলা গাছে উঠে গেছে রে ভাই ডালগুলো। প্র্যাকটিস সবকিছু। এই গাছটাই দেখো কতগুলো ধরেছে একসাথে, অনেক ফল ধরেছে এই গাছটাতে। লেবু, গাঁদা ফুল। হ্যাঁ গো মনে হচ্ছে ফুল ফুটে আছে, আমাদের যেমন জবা ফুল গাছে ধরে থাকে না, এই গাঁদা ফুলের মতো। আমরা একটা লেবু পেলাম, আঙ্কেলটা একটা লেবু দিল। তো চলো দাও। হ্যাঁ অরেঞ্জ গুলো একদম মিষ্টি, লেবুগুলো মিষ্টি হবে বল। ইস কি সুন্দর লাগছে, একটা নিব। আচ্ছা কফি গাছ, আচ্ছা তো এগুলো কি? এগুলো ফলগুলো কি? ও এটা শুকিয়ে তারপরে করে নাকি? এই যে এটা এই লাল লাল হয়ে গেছে, ভাঙিয়ে না ক্রিসমাস বেরি। আমি তো তখন থেকে চেরি করেই গেছি। ক্রিসমাস বেরি। আচ্ছা এই যে গন্ধরাজ মোমো যেটা বলে না, এদিককার খুব ফেমাস, গন্ধরাজ পাতা এসছে এটা। আমাদের হয়ে গেছে এখানে ঘোরা, অরেঞ্জ ট্রিতে ঘোরা হয়ে গেছে, অরেঞ্জ বাগানে। এবার আমরা যাবো রুমে গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে ফ্রেশ হয়ে আবার বেরোবো। চলো আমি আসলাম অরেঞ্জের বাগান থেকে, আর এসে এখন আমি আগে ফ্রেশ হলাম। আমি শাড়ি পরে আমার লবর ছবর আর সবাই ওইভাবেই আছে এখনো। তো এখন আমরা হচ্ছে লাঞ্চ করব, দুপুরের খাবারটা খাবো। হ্যাঁ দেখাবো কি করছি। তো লাঞ্চ করে তারপরে হচ্ছে আমরা আবার রেডি হব। আমি আবার রেডি হব, ওরা ওরকমই থাকবে কারণ আমি শাড়িটা চেঞ্জ করলাম না। তো আবার রেডি হয়ে লাভার্স পয়েন্ট বলে একটা জায়গা আছে, তো সেখানেই যাবো। আমাদের আবার বুফে সিস্টেম লেগে নিজেকে খেতে হবে। ভাত তারপরে হচ্ছে ফুলকপির তরকারি। কি সুন্দর এরা রান্না করে বলো। হ্যাঁ আর এটা হচ্ছে ভেজিটেবল ডাল, এগ কারি আসছে তাই তো, এখন এগ কারি আসবে তারপর আমরা খাবো। যে লাভার্স পয়েন্টে যাওয়ার কথা ছিল, তো এখন সবাই খুব টায়ার্ড হয়ে পড়েছে কারণ কালকে ট্রেকিং করেছে দেখেছো, আর আজকে সকাল থেকে আবার সমানে চলছে, তো আর কেউ যেতে চাইছে না। তো ড্রাইভার কাকু বললো যে কালকে যখন বাড়ি ফিরবো তো তখনই যাওয়ার পথে লাভার্স পয়েন্টে নামিয়ে ঘুরিয়ে দিবে আর কি। আমরা বলেছি মোমো বানাতে, চিকেন মোমো, ভেজ মোমো বানাতে বলেছি, কারণ পাহাড়ে এসে তো ওদের হাতের মোমোটা খেতেই হয় বলো। আমরা একটু যাচ্ছি এখন নিচে ঘুরতে, কি করবো রুমে বসে থেকে নাকি। চলো একটু ঘুরে আসি, তারপরে এসে মোমো খাবো। ঘুরতে তো আর কোথাও যাওয়া হলো না, কিন্তু সন্ধ্যাবেলা মোমোর অর্ডার দিয়েছিলাম যে মোমো করবেন, মোমো খাবো, ওদের হাতের তো মোমো খুব ভালো লাগে। তো চলে এসেছে মোমো, এ ভেজ এ চিকেন। ও আচ্ছা এটা চিকেন আর এটা ভেজ। তো চলো টেস্ট করি দেখি কেমন লাগছে। আজকে বাইরে কেউ বসলো না, খুব ঠান্ডা লাগছে, শীত পড়ছে, তো আজকে সবাই ভিতরে। টেস্ট করে দেখি মোমো। আমাদের ওইদিককার চাটনি হচ্ছে সস আর লঙ্কার ঝাল, আর এদিকের চাটনিটা যে কি দিয়ে করেছে দেখো। পাহাড়ি মোমোই আলাদা। সত্যি মানে আলাদাই টেস্ট, আমাদের ওদিককার মতো না। 80 টাকা দিয়ে মন ভরলো না। এক প্লেটের দাম 80 টাকা, চিকেন 70 টাকা, চিকেন 70 টাকা প্লেট, আর ভেজ হচ্ছে 50 টাকা, কিন্তু অনেক টেস্টি। যেমন মশলা চাটনিটা। তো এখন আমাদের গরম গরম চা। এটা কি? এটা তারু।
তরুল তরুল এটা বাড়ির বানানো। अभी इसका फेस्टिवल आने वाला है आज 15 तारीख को है ना? 15 तारीख को आपको सब मालूम है। এটা হচ্ছে একটা ফল টাইপের, খেয়ে দেখি একটু। আমাদের চা আর মোমো খাওয়া হয়ে গেছিল, তো তারপরে আমরা এখানে না দিতে এসেছিলাম, এরকমই হচ্ছে আমরা সব দিতে এসেছি। দিতে এসে দেখছি হঠাৎ দেখছি কি মিউজিক তো বাজছিল এখানে, হঠাৎ এসে দেখছি কি দাদাটা ভাইয়াটা গান করছে, মানে আমি চমকে গেছি দেখে, এত সুন্দর গলা। তা আমাদেরকে বলছে একদম গান গাইতে, আমাদের যা গলা বাপরে বাপ, ফাটিয়ে দিব আমরা। আমাদের গান টান हमारे सस्ता श्रेया घोषाल सस्ता श्रेया घोषाल গাইস এতদিন তো শুধু ব্লগে ভয়েস শুনেছে, মানে শুধু কথা বলা, আজকে এত সুন্দর একটা দেওয়ানি গান শোনালাম। লাইভ সাবস্ক্রাইব আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো চটাচট ফলো कर दो, 5 হয়ে যাবে। चलो ठीक है, टाटा ही बाय बाय। जीने के हैं 4 दिन, चलो जीने के 4 दिन 4 दिन, जीने से 1 दिन, 3 दिन अब बाकी है। चलो बाकी जुगे जुगे তারপরে আমার গানা এত ভালো লেগেছে, আমাকে নুডলস দিল। নুডলস তো আর বলবোই না ভাই, ওয়াই ওয়াই। তো কি গানা গাইবো ভাইয়া? কোন গানা? बंगाली गाना বেঙ্গলি কোন? ওই যে কি আছে ভালোবাসা টেস্টি যেমন মোমো যেমন ওয়াই ওয়াই। বাই বাই হ্যাঁ হ্যাঁ একদম একদম তো এই স্বপ্নটাতে দাদারাও আমাদেরকে অনেক পূরণ করলো, সাহায্য করলো। হ্যাঁ এই ভাইয়ারা, হ্যাঁ তো হ্যাঁ পুরো একদম ব্যস্ত ব্যস্ত। হ্যাঁ বাস আমাদেরকে কনসার্টে কে নিয়ে যেতে চাও? আমরা কিন্তু বেশি নিব না, শুধু 10 লাখ টাকা কি না? আজকে আমরা ঘরের ভিতরে গাইছি, সত্যি বলছি গাইস। मेरा दिल ऐसा, मेरा दिल तस्वीर से तू निकल के सामने এবার दूसरा ভাইয়া গান গাইবে। हाँ 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 अच्छा অনেক ভালো লাগলো তোমাদের গান, धन्यवाद, बहुत अच्छा लगा आपका गाना। अच्छा गा लिया। ডিনার রেডি, খাওয়া দাওয়া রেডি, তো চলো আমরা যাই, গিয়ে খেয়ে দিই, তারপরে তো আবার আমাদেরকে ঘুমাতে হবে, তারপরে সকালে উঠে আবার যেতে হবে। তো চলো, এই যে আমাদের খাবার রেডি, দেখি কি কি আছে ডিনারে। আচ্ছা প্রথমে চিকেন, টেস্টি লাগছে, চিকেন আলু ভাজা, রুটি, ভাই রুটিটা তো বেশ ভালো ছোট ছোট। তো চলো সবাই চলেও এলো, এবার বসে খেতে। ভাবি খুব, হ্যাঁ আমরা সবাই একটু করে ভাত আর একটা করে রুটি নিয়েছি, আর চিকেন আছে। আগে এটা দেখাচ্ছি তার জন্য আসছে। চলো
চলো চলো খেয়ে নিই, তারপর ভিডিওটা এন্ড করে দিই।